কি আছে সেই বক্সা ও জয়ন্তীর মহাকাল ধামে যে প্রতি বছর লক্ষ লক্ষ লোক পৌঁছে যায় ঠিক সেই পাহাড় অতিক্রম করে মহাদেবকে দেখার জন্য। বাড়ির লোকের থেকে উইদাউট পারমিশন নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। মনে হচ্ছিল একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, আলাদাই এনার্জি সবার মধ্যে, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। সবাই শুধু একটাই কথা বলছিল, হর হর মহাদেব। সবারই এতটা এনার্জি দেখে আমিও প্রভাবিত। 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিয়েছি। মহাদেবের ঝান্ডা সেই হাওয়ায় উড়ছিল। ঠিক তখনই এমা, ও কি খাচ্ছে এটা আমিও জানি না, জলের মতো দেখতে। যাই হোক, যেতে যেতে হঠাৎ বন্ধুর সাথে দেখা। বন্ধুর ওখানে গাড়ি না দাঁড় করিয়ে আমরা স্টিল আমাদের পথে। আর দেখতে দেখতে আমরা মাদারি পার হয়ে গিয়েছি। আর ওখানে হাতিয়ার গন্ডারের একটা দুর্ধর্ষ ফাইট লাগিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। দীর্ঘ 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গিয়েছি সেই ভয়ঙ্কর তোরসা নদীর তীরে। তোরসা নদীর পথ দিয়ে ধীরে ধীরে যাচ্ছিলাম। মহাদেবের ঝান্ডা সেই হাওয়ায় উড়ছিল। তখনই মনে পড়ে গেল এই বছর তোরসা নদীর বিধ্বংস সেই রূপ, ভেসে যাওয়া অসংখ্য কাঠ, যে কাঠ ধরে অনেক লোক বড় লোক হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এখন আমরা পৌঁছে গিয়েছি হাসিমারা এয়ারবেসে, যেখান থেকে রাফেল টেক অফ করে। আর এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারবেস। সবাই এতটাই নেতে গিয়েছিল যে বলে আবার গান বাদ দিয়ে সবাই এখন হানি সিং, ইউ হানি সিং এর গান চলছিল, তাও ডিস্কো লাইটের সাথে। দেখতে দেখতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। এখন প্রায় আমরা 4 ঘন্টা দীর্ঘ রাস্তা পেরিয়ে গিয়েছি, কিন্তু আমরা এখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি। মহাদেবের ঝান্ডা ঠিক উড়ছিল হাওয়ায় রাতের মধ্যে নির্দ্বিধায়। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা গাড়িতে আসার পর আমরা চলে আসছি জয়ন্তী গেট। আর এইবার এখান থেকে শুরু হবে আমাদের আসল জার্নি। দেখা যাক সামনে কি আছে, আমাদের জন্য কি অপেক্ষা করছে সামনে। ভাবতে পারিনি এই প্রাণহীন নদীর উপর দিয়েও আমাদের যেতে হবে। ওই দেখো সামনে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ, লাইটিং। আর আমরা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে রেডি। আমি এখন নিজেকে বিশ্বাস করাতে পারছি না, আমি কোথায় আসলাম এত রাত্রে। আর কিছুটা দূর হাঁটতে হাঁটতেই আমরা দেখতে পেলাম এত সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় পাহাড়। সেই পাহাড় পেরিয়েই চলে গিয়েছে এই ভয়ঙ্কর নদীটা। বর্তমানে এই নদীতে একটু জল নেই। জয়ন্তী নদী, হ্যাঁ জয়ন্তী নদীর পাশ দিয়ে যাচ্ছি। এখন অলমোস্ট 12টা বাজতে চললো, আর আমরা এখনো এক কোনা রাস্তা এগোতে পারিনি। আর এটা হলো মাত্র শুরুয়াত। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে।